হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের শালিক পাখি কিন্তু বড় হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা হলো শালিক পাখিটা কিন্তু নিজের থেকে খেতে পাচ্ছে না। অর্থাৎ শালিক পাখিকে এখন আপনার হাতে করে খাওয়াতে হচ্ছে, যার কারণে আপনাদের অনেকেরই সময় নষ্ট হচ্ছে। তো আজকে আমি এই সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে শালিক পাখিকে যখন নিজে থেকে খাওয়ানো অভ্যেস করাবেন, তখন বিশেষ করে খাঁচার ভিতর তার জন্য খাদ্য রেখে দেবেন। মনে করেন যে আপনি শালিক পাখিকে আপনার হাতে খাওয়ানোর পাশাপাশি খাদ্য টুকরে মানে মানে ভেজা খাদ্যগুলোকে আপনি খাঁচার ভিতর রেখে দেবেন। এতে কিন্তু পাখির যদিও খিদে লাগে তাহলে সে নিজেই খাবে। দেখুন, আমার পাখিটির কিন্তু এখন পেট ভরা আছে। এটাতে আমি অনেক মেখে দিয়েছিলাম এবং সে খেয়েছে। দেখুন, আর পাখিকে আপনারা আরেকটা নতুন উপায়ে খাওয়াতে পারেন, অর্থাৎ সেটা হলো নিজের থেকে খাবে সে। পাখিকে দ্রুত খাওয়ানো শেখানোর জন্য সর্বপ্রথম পাখিকে এভাবে ধরবেন। মানে অনেকেই আছে যে গালের ভিতরে এভাবে ঠেসে দেয়, এই কারণে কিন্তু শালিক পাখি মানে নিজের থেকে খাওয়া শিখতে পারে না। আমার পাখিটা দেখুন এখন। আর শালিক পাখিকে খাবার দেওয়ার মানে যখন আমার মতো প্রাপ্তবয়স্ক হবে, এরকম বয়সের বাচ্চাগুলো খাবার দেওয়ার নিয়ম হলো এই তো। মনে করেন তার ঠোঁটের আগায় ধরবেন আপনি, যাতে সে ছিঁড়ে নিতে পারে। এটা থেকে কিন্তু সে মানে নিজের থেকে খাবার খাওয়া শিখবে। এই তো দেখুন, আমার পাখিটি কিন্তু নিজের থেকে খাবার খাচ্ছে। তো আমি আপনাদের উদাহরণস্বরূপ আরেকটা জিনিস দেখিয়ে দিই। নাই, দেখুন শালিক পাখিটা কিন্তু ওখান থেকে খাবারটা টুকরে টুকরে খাওয়ার চেষ্টা করছে। সে কিন্তু খেতে পারে, তবে আমি তার জন্য আরেকদিন ভিডিও দিব, যেহেতু তার এখনও ক্ষুধা পায়নি তেমন একটা। তবে আর একটা কথা বলে দিই যে শালিক পাখির সামনে সবসময় মনে করেন যে পোকামাকড় ইত্যাদি দিবেন, তাহলে সেটা থেকেও শালিক পাখি অনেক সময় ঠকানো শিখে। তার কিন্তু এখনও ক্ষুধা পায়নি, ওই জন্য সে হাও করছে না। সে কিন্তু এখন খেলায় মগ্ন হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, যখন আপনাদের শালিক পাখি নিজের থেকে খাওয়া শিখবে, তখন আমি বলবো শুধু খাদ্যের পাত্রটা রাখবেন, পানির পাত্র তখন দিবেন না। কারণ পানির পাত্র দিলে কি হবে জানেন? পানির পাত্র দিলে শালিকের মনে করেন যে শালিক কিন্তু এটাতে গোসল করতে পারে, আর বারবার গোসল করলে কিন্তু শালিকের অনেক সমস্যাও হতে পারে। এই জন্য আমি সাবধান করবো যে পানিটা একটু কম দিবেন। আর যেহেতু এখন বর্ষাকাল, এই জন্য কিন্তু একটু পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু শালিক পাখিরা অনেক সময় মনে করেন যে গোসল করে ঠান্ডা লাগিয়ে ফেলে। তো এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয় এবং অনেক সময় যদি পাখি কিন্তু মারা যায়। তো এই তো আমার শালিক পাখিটা, ওই তো দেখুন পানি পেয়ে গোসল করতে গিয়েছে মনে হয়। আর শালিক পাখির গোসল করার লক্ষণ হলো তারা গিয়ে পরে আগে পানি খাবে। কয়েক ঢোক পানি খাওয়ার পরে তারা পানিতে ডানা ঝাপটানো শুরু করে দিবে। কিন্তু যেহেতু আজকে এগুলো আকাশ মানে আমাদের ছাদের ওপর বেঁধে আছে, এই জন্য এটাতে গোসল করতে দেওয়া তার জন্য ঠিক হবে না, কারণ এটা থেকে তার জ্বর আসতে পারে। সময় না। আরেকটা কথা বলে দিই, শালিক পাখিটা এখন দেখবেন যে তার খাওয়ার বয়স হয়ে গেছে, অর্থাৎ মনে করেন যে নিজের থেকে খাওয়ার বয়স হয়ে গেছে, তখন দেখবেন যে শালিক পাখি একটু ডাকাও কমিয়ে দিবে আস্তে আস্তে। এবং তার গালে যদি আপনি কিছু দিতেও চান, সে কিন্তু হা করবে না। যদিও হা করে তাহলে দেখবেন যে তার গালটা কিন্তু মানে আগের থেকে তুলনামূলক ছোটো হয়ে যাবে, যেটা আপনারা অনেকেই দেখলে বুঝতে পারবেন। আর শালিক পাখির যখন মানে নিজে থেকে খাওয়ার বয়স হয়ে যাবে, তখন দেখবেন যে তার মাথাটাও তুলনামূলক একটু চিকন টাইপের হয়ে যাবে এবং তার দেহটা একটু মানে আগে যেরকম ফ্যাকাশে থাকতো, অথবা ধরেন যে আগে যেমন গাটা কেমন মানে স্যাঁতস্যাঁতে থাকতে, কিন্তু যখন সে নিজে থেকে খাওয়া শিখে তখন কিন্তু তার গাটা তেমন আর থাকবে না। দেখুন আমার শালিকটা, সে কিন্তু গোসল করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই কয়েকটা ভাবেই কিন্তু আপনারা শালিক পাখির বাচ্চাকে নিজের থেকে খাবার খাওয়ানো শেখাতে পারেন। যেহেতু শালিক পাখিকে কিন্তু অনেক দেরিতে খাবার খাওয়া শেখে, তবে আমি যে আজকে টিপসগুলো বললাম এগুলো যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার শালিক কিন্তু খাবার খাওয়া শিখতে পারে খুব শীঘ্রই। আর যেহেতু আপনাদের ভিতরে অনেকেই আছে যে ব্যক্তি জীবনে অনেক কিছুই সমস্যার ভিতরে পড়েন, যেমন সেক্ষেত্রে কিন্তু আপনার শালিক পাখিকে খাওয়ানোর জন্য বাসায় কেউ থাকে না। অতএব এই কারণে কিন্তু বাচ্চাটি কিন্তু অনেক খাওয়ার জন্য ছটফট করে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে আমি বলবো তাদের বেশিরভাগ যদি খাঁচাইতে থাকে শালিকের বাচ্চা, কিন্তু আমার বাচ্চাটা আমি ছেড়ে রাখি। এবার শালিক পাখিটা আপনি যখন খাঁচার ভিতরে রাখবেন, তখন আপনি বাচ্চাটিকে মানে খাদ্য দিয়ে রাখবেন, পানি দিবেন না। এই তো দেখুন আমার শালিকটা ডাকাও বন্ধ করে দিয়েছে।
আমি নাই, আয় 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 আয়। সে কিন্তু পানিতে গোসল করার জন্য একেবারে রেডি, কিন্তু আমি তাকে করতে দিচ্ছি না, কারণ এটা তার জন্যই ক্ষতি। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর যদি আমার এই চ্যানেলটিটা নতুন হয়ে থাকেন এবং পাখি সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যান। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও আমি দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।